আমাদের প্রজেক্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন হচ্ছে টমক্যাট। আমরা জেএসপিতে এবং জাভা করে যেভাবেই ডাটাবেজের সাথে অ্যাপ্লিকেশন ডেভেলপ করি না কেন, টমক্যাটের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আমরা দেখব যে কিভাবে টমক্যাট ইনস্টল করতে হয়। আমরা টমক্যাট লিখে গুগলে সার্চ দেওয়ার পরে আমাদের অ্যাপাচি টমক্যাটের মেইন ওয়েবসাইটটি ওপেন হবে। এখানে অনেক রকম অ্যাপ্লিকেশন, অনেক রকম ওয়েবসাইটের মাধ্যমে আমরা যেতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব অ্যাপাচি টমক্যাটের মেইন ওয়েবসাইট থেকেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে। আমরা অ্যাপাচি টমক্যাটের মেইন ওয়েবসাইটে আসছি। এখানে খেয়াল করো URL tomcat.apache.org। এখান থেকে আমরা লেফট সাইডে ডাউনলোড মেনুতে যাব। সেখানে বেটা ভার্সন ইনস্টল করার দরকার নেই। তোমরা যদি বেটা ছাড়া যে লেটেস্ট ভার্সনটি সেটি ইনস্টল করা উত্তম হবে। তো আমরা টমক্যাট 10 ইনস্টল করব। এটা এখানে দেখো যে আমরা কি ধরনের ডিস্ট্রিবিউশন চাচ্ছি। তো সাধারণত 32 বিট এবং 64 উইন্ডোজে আমরা বেশি কাজ করে থাকি। তো আমাদের 32 বিট বাই 64 বিট উইন্ডোজের জন্য যে অপশনটি আমি সেটি সিলেক্ট করলাম। দেখো ডাউনলোড অপশনে রাইট টপ আপ কর্নারে দেখতে পাচ্ছ যে অ্যাপাচি টমক্যাট 1.0 এটি ডাউনলোড হয়েছে। ক্লিক করলাম। তোমরা সরাসরি এটি ডাউনলোড ফোল্ডারে যেও ক্লিক করতে পারো। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এটা ইনস্টলেশনের জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো লাইসেন্সে আমরা যেটা লাইসেন্স এগ্রিমেন্ট উইন্ডো দেখা যাচ্ছে, এখানে আমরা আই এগ্রিতে ক্লিক করলাম। এখানে হোস্ট ম্যানেজার এবং এক্সাম্পল এই দুটো ক্লিক করে রাখা ভালো। যদি কোনো কারণে টমক্যাট ক্র্যাশ করে কিংবা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি প্রকাশ করে কিংবা উইন্ডোজে কোনো কারণে কম্পিউটার চালু হবার পরে দেখা যাচ্ছে যে টমক্যাট সার্ভারটি অন হচ্ছে না, সেক্ষেত্রে হোস্ট ম্যানেজার থেকে অনেক ভালো ভালো কাজ করা যাবে। তো চুজ কম্পোনেন্টস এখান থেকে আমরা জাস্ট এই দুটো ক্লিক করে দিয়েছি। নেক্সট বাটনে ক্লিক করলাম। এটা হচ্ছে সার্ভার শাটডাউন পোর্ট ডিফল্ট -1 এবং HTTP কানেক্টর পোর্ট 8080। বিগিনিং লেভেলে এই পোর্টগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এবং সার্ভিস নেম টমক্যাট 10 এটি এরকমই থাকুক। আমরা এখানে ইউজার নেম একটা সিলেক্ট করলাম, অ্যাডমিন। পাসওয়ার্ড আমি আমার জন্য আমার পাসওয়ার্ড দিলাম। তোমরা যে ইউজার নেমটি এখানে দিবে এবং যে পাসওয়ার্ডটি দিবে এটি মনে রাখবে। এটি তোমাদের টমক্যাট সার্ভার সাথে যখন আমরা ডাটাবেজের জাভা এবং ডাটাবেজের মধ্যে কাজ করব তখন এই ইউজার নেম পাসওয়ার্ডটি তোমাদের প্রয়োজন হবে। যদি মনে করো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি তোমরা দিবে না, ব্ল্যাঙ্ক রাখতে পারো। বাট উত্তম হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে রাখা, তাতে করে প্রোগ্রামিংটাও শেখা হয়ে যাবে। নেক্সট এখানে দেখো যেখানে তোমার জাভা ইনস্টল আছে, তোমার জাভা বিভিন্ন রকম এডিটর হতে পারে। কেউ এক্লিপস ব্যবহার করছে, কেউ নেটবিন ব্যবহার করছে, যে যেটাই ব্যবহার করুক না কেন, জাভা কম্পাইলার ইনস্টল করা থাকলে সেখানে যেদিকে থাকবে বাই ডিফল্ট অ্যাপাচি টমক্যাট সেটআপ সেই ফোল্ডারটাকে খুঁজে বের করবে। যদি কোনো কারণে এইটি অটোমেটিক ডিসপ্লেতে না আসে তাহলে তোমাকে ম্যানুয়ালি ব্রাউজ বাটনে ক্লিক করে সেটি তোমাকে দেখিয়ে দিতে হবে। ওকে, আমি এখানে ক্যান্সেল করলাম। নেক্সট ইনস্টল। এখানে একটু লক্ষ্য করো যে টমক্যাট সার্ভারটি কোথায় ইনস্টল হচ্ছে। এটি সি প্রোগ্রামস ফাইলসের আন্ডারে অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশনের আন্ডারে ইনস্টল হচ্ছে। ঠিক আছে, এটা একটু নোট করে রাখতে পারো। ইনস্টল। তুমি প্রয়োজনে অ্যাপাচি টমক্যাটের লোকেশন চেঞ্জ করতে পারবে। তো এখানে দেখো রান অ্যাপাচি টমক্যাট শো রেডমি। রান অ্যাপাচি টমক্যাট হচ্ছে আমি ফিনিশে ক্লিন করার সাথে সাথে সে অটোমেটিক্যালি রান করবে। ঠিক আছে, রান করুক। আচ্ছা, এই যে টমক্যাটটি ইনস্টল হয়ে রান হচ্ছে এটা তুমি কোথায় দেখতে পাবা? দেখো তোমার টাস্ক বারে রাইট সাইডে রাইট ডাউন কর্নারে যেখানে আমরা ডেট দেখতে পাই, এর পাশে ছোট্ট একটি আইকন আসবে অ্যাপাচি টমক্যাট। তুমি যদি এখানে ডাবল ক্লিক করো তাহলে এরকম একটি উইন্ডো দেখতে পাবে। তো এখানে জেনারেল, প্রথম ট্যাবটির নাম হচ্ছে জেনারেল। এখানে যদি ম্যানুয়াল সিলেক্ট করা থাকে তাহলে তুমি যতবার কম্পিউটার অন করবে ততবার তোমাকে
অ্যাপাচি টমক্যাট রান করে নিতে হবে। সাধারণত যাদের কম্পিউটার একটু স্লো কিংবা যারা একটু ব্যাক মডেলে কম্পিউটারে কাজ করছো তারা এটি ম্যানুয়াল রাখতে পারো। কারণ তুমি যখন জাভা দিয়ে ওরাকলের সাথে কিংবা মাইস্কুলের সাথে কাজ করবে তখন তুমি এটা রান করে নিবে, কিংবা জেএসপির সাথে যখন ওরাকলে কিংবা মাইস্কুলে কাজ করবে তখন তুমি এটা ম্যানুয়ালি রান করে নিবে। ওকে, তো এখানে স্টার্ট বাটনটি ডিসেবল দেখাচ্ছে, তার কারণটা হচ্ছে এটি অলরেডি স্টার্টেড অবস্থায় আছে। এটি স্টপ করে দিতে পারো ইচ্ছা করলে স্টপ। এটি স্টপ করলে কি হবে সেটি হচ্ছে অ্যাপাচি এই কম্পিউটারে রানিং আছে, ইনস্টল অবস্থায় আছে, বাট রানিং থাকবে না, বাট সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনটি কম্পিউটারে আছে। তো আমরা যখন কাজ করব তখন আমরা স্টার্ট করে নিব। অনেকে যে কাজটি করে সেটি হচ্ছে অ্যাপাচি টমক্যাট ইনস্টল করার পরে কম্পিউটার বন্ধ করে, তারপরে যখন এটি কাজ করে না সে আবার নতুন করে ইনস্টল করার চেষ্টা করে। আসলে ব্যাপারটি এরকম না, ব্যাপারটি হচ্ছে ইনস্টল অবস্থায় আছে কিন্তু সেটা স্টার্ট করা নাই, সেটাকে আবার স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। ওকে, যদি এটি ম্যানুয়াল থাকে তাহলে কিন্তু কম্পিউটার রিস্টার্ট হলে কিংবা শাটডাউন করার পরে অন করলে এটি নিজে থেকে চালু হবে না। ওকে, সেই ক্ষেত্রে এটি এই ট্রেতেও খুঁজে না পাওয়া যেতে পারে। কোথায়? এই যে রাইট সাইডের ট্রেতে, এখানেও খুঁজে নাও পাওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে তোমরা এটাকে কিভাবে পাবে সেটা আমি দেখাই দিচ্ছি। তো আমি এটাকে স্টপ করলাম। আমি একটি ম্যানুয়াল পদ্ধতি দেখাই দিচ্ছি। কোনো কারণে তোমার সিস্টেম ট্রেতে এখানে আসেনি, এই যেখানে আমরা ডে দেখতে পাই এখানে আইকনটি দেখা যাচ্ছে না, ফর এক্সাম্পল এখানে তুমি এটা দেখতে পাচ্ছ না। ওকে, তো সেক্ষেত্রে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আমরা ইনস্টল করার সময় দেখতে পেয়েছি যে সেটি কোথায় ইনস্টল হয়েছে। তো আমি আমার কম্পিউটার সি ড্রাইভে যাচ্ছি। দেখো এখানে প্রোগ্রামস ফাইল পাবা, তোমাদের কম্পিউটারের প্রোগ্রামস ফাইল পাবা। সেই প্রোগ্রামস ফাইলে গেলে তুমি দেখতে পাবা অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশন এরকম একটি ফোল্ডার থাকবে, সেখানে ক্লিক করো। দেখো টমক্যাট 1.0 অথবা টমক্যাট 11 অথবা টমক্যাট 9 তুমি কিছু একটা পাবে, এখানে ক্লিক করো। ওকে, হোয়াট এভার দ্য সিচুয়েশন কন্টিনিউ করো, ইয়েস করো। এখানে দেখো বিন নামে একটি ফোল্ডার পাবে। ওকে, বিন, এই বিন ফোল্ডারের মধ্যে তুমি টমক্যাটের দুটি অ্যাপ্লিকেশন এক্সিকিউটেবল ফাইল পাবে, একটি টমক্যাট 10.exe, একটি টমক্যাট 10w.exe। ওকে, সাধারণত টমক্যাট 10w.exe এই এক্সিকিউটেবল ফাইলটিতে ডাবল ক্লিক করবে, কারণ এটা থেকে স্টার্ট হওয়ার কথা। যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে টমক্যাট 10.exe যে অ্যাপ্লিকেশন ফাইলটি দেখতে পাচ্ছ সেই ফাইলটিতেও ক্লিক করলে এই কাজটি হবে। তো দেখো এটি চালু হয়েছে। তো টমক্যাট 10.w এই ডাব্লিউ লেখা যে ফাইলটি দেখতে পাচ্ছ এটি শান্ত এই গ্রাফিক্যাল জিইউআই মোডটা ওপেন করে, এই যে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে তুমি ইচ্ছা করলে আবার এখান থেকে স্টার্ট করতে পারো। তো যারা হচ্ছে তোমাদের মধ্যে থেকে এই ঝামেলাটিকে এড়াতে চাও, মনে করো যে না তোমার কম্পিউটারে যথেষ্ট পরিমাণে স্পিড আছে, র্যাম আছে, সো এই অ্যাপ্লিকেশনটি অলওয়েজ রান থাকলে তোমার কোনো সমস্যা নেই, তাহলে তুমি স্টার্ট আপ টাইপ এই ম্যানুয়াল থেকে তুমি এখানে অটোমেটিক করে দেবে, অটোমেটিক দিয়ে অ্যাপ্লাই করো। এভাবে করে রাখো, তাহলে কম্পিউটার অন হওয়ার সাথে সাথে তোমার টমক্যাট সার্ভারটিও অন থাকবে। তো এটি হচ্ছে টমক্যাট ইনস্টলেশনের নিয়ম এবং একটি ছোটখাটো ম্যানেজমেন্ট। ধন্যবাদ।